শুভ দুপুর। অবন্তিকাস একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, তাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে আসা। আজকে তোমরা কেউ একজন রিকোয়েস্ট করেছিলে যে দিদি একটু বিদর্ভ তসর দেখবো, আজকে তারই এপিসোড নিয়ে এসেছি। শুরু করছি। আজকে প্রথম শাড়ি দেখাই, লাল পাড় দিয়ে শুরু করলাম। এ শাড়ির হয়তো অনেকে বলবে যে একদমই ভীষণই প্লেন, কিন্তু ওই যে ভীষণ প্লেন হলেও তুমি বড়ই সুন্দর, এই একটা কথাই এর ক্ষেত্রে বলা যায়। কারণ শাড়ি প্লেন বা শাড়ি অনেক কাজের মধ্যে, শাড়ির বোধহয় ব্যাপারটা ঠিক নয়। শাড়িটা বোধহয় একটা তার নিজের লুকে, নিজের স্মেলেতে সে সুন্দর হয়, এটা আমার মনে হয়, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা। এইটা হচ্ছে তার আঁচল। এখানে কিন্তু বিদর্ভ তসরে কিচ্ছু করা হয়নি, একদম ডাইরেক্ট, মানে ওভেন করে জাস্ট তোমাদের কাছে নিয়ে আসা। এখানে কিন্তু ব্লাউজও রানিং বিপি। আর যেহেতু এখানের এই যে সুতো আছে এখানে কিন্তু পাড়েতে হালকা কটন আছে, এটা তোমরা সকলেই জানো, তবু আমি নতুন বন্ধুদের জন্য একটু বলে দিই। পাড়ে কিন্তু একটু হলেও সুতি আছে, সেই কারণে আমরা কোনো সিল্ক মার্ক লাগাতে পারবো না। এটা আগে অনেকেই লাগাতেন বা লাগানো হতো, কিন্তু ইদানিং কালে অফ লেট সিল্ক মার্ক অথরিটি এটাকে বন্ধ করে দিয়েছে। এই যে আমি শাড়িটা দেখিয়ে দিলাম, একদম তসরের ভার্জিন টোন, তাতে লাল বর্ডার। হোক এবার একটা এরকম শাড়ি। সামনে অনেক অনেক উৎসব আছে, যে কোনো উৎসবেই কিন্তু আমরা খুব আরাম করে পরতে পারবো। দাম হচ্ছে 12,250, 12,250। লম্বা চওড়ায় খুব বড় শাড়ি, 1 কেজি স্ল্যাবে যাবে। সিঙ্গেল কালার পার্ট দেখাচ্ছি, এখন যা দেখাচ্ছি সব সিঙ্গেল কালার পার্ট। এবার যেটা দেখাচ্ছি সেটা কিন্তু তসরে পিঙ্ক বর্ডার। প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর। একটু পিঙ্কটা ভারী সুন্দর, একটা পিঙ্ক মানে একটু ব্রাইট পিঙ্ক। আর তসরের টোনগুলো কিন্তু একটু একটু আলাদা আছে, যেরকম কালার দেখছো একদমই সেরকম কালার। তসরটা কিন্তু একদম সাদাটে তসর নয়, একটুখানি ডার্ক তসর। এটা কোকুনের উপর ডিপেন্ড করে, তসর কিন্তু কোনো ইয়ান ডাই হয়নি। দামটা সেম, 12,250। এটা হচ্ছে আঁচল। আর তুমি তো খুব সুন্দর করে একটা ব্লাউজ বানাবে আমি জানি, সো সেরকম একটা ব্লাউজ দিয়ে যখন পরবে তখন কিন্তু শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। একদম প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, বাট ওই যেটা আমি সবসময় বলি, যখন তোমরা পরো সেটা ভীষণ এলিগ্যান্ট দেখতে হয়ে যায়, দু চোখ ভরে দেখতে হয়, তখন এত সুন্দর লাগে দেখতে। এবার একটা অরেঞ্জ দেখাচ্ছি। এর তসরের কালারটা কিন্তু দেখো একটু লাইট, মানে একটু চিজ কালার তসরের কালারটা। দুপারেই কিন্তু দুদিকেই কিন্তু সলিড বর্ডার, মানে অরেঞ্জ, বোথ সাইডেই অরেঞ্জ বর্ডার, এখানে কোনো গঙ্গা যমুনা নেই। প্রত্যেকটাই ভীষণ ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে তার আঁচল। আর এগুলো মোটামুটি ভাবে কিন্তু কোনো হেল্প লাগবে না, বডি হাগিং শাড়ি, প্লিটস ধরতে কারুর হেল্প লাগবে না, তুমি ইজিলি তুমি নিজেই নিজের শাড়ি পরতে পারবে। ব্লাউজ কিন্তু সবসময় এখানে রানিং এ হবে। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতন করে ব্লাউজটা বানিয়ে নিও। পুরোটা দেখিয়ে দিলাম, এবার দেখাই আরেকটা। এটা খুব সুন্দর দেখতে, এর পাটটা কিন্তু একটু চওড়া। এটার দামটা একটু দেখতো, মনে হয় মোস্ট প্রবাবলি এটা একটু বেশি হবে। হ্যাঁ, এটার কিন্তু পাটটা দেখো, পাটটা এই যে পাটটা আমি দেখাচ্ছি, আমি একটু ফেলে দেখালাম। জেনারেলি আমি খুব একটা শাড়িটা জাস্ট এইটুকুনি একটু গায়ে ফেলি তোমাদের বোঝানোর জন্য, নতুনদের বোঝাবার জন্য, কারণ আমার মনে হয় এই নতুনত্বের স্মেলটা তোমার কাছে যাক, তুমি শাড়িটা খুলে পরে যখন দেবে তখন সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে আঁচল। এটা একটু চওড়া পাড়, যা আগে দেখালাম, 12,650, 12,650। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, পুরোটাই কিন্তু কোরা কালারের তসর, একটু ডিপ কোরা। এটা কোকুনের উপর ডিপেন্ড করে, এক একটা কোকুন, এক একটা গাছের কোকুন এক একটা রকম রং আসে। এইটা আবার দেখো একটু সাদাটে, এখানে কিন্তু একটা লালচে মেরুন বর্ডার, একটা লালচে মেরুন বর্ডার।
তোমার যে কোনো উৎসবে যে কোনো সময় তুমি পরতে পারো। আর এটা হচ্ছে লাইফ টাইম শাড়ি, মানে একটা শাড়ি থাকলে তুমি কতবার যে পরতে পারবে সেটা আমাকে দেখেই বুঝতে পারছো, কারণ আমি এরকম শাড়ি যেটা পরেছি আজকে সেটা পরেও আগে প্রোগ্রাম করেছি, আবারও ভবিষ্যতে করব, কারণ এগুলো কোনোদিন পুরনো হওয়ার শাড়ি নয়, এগুলো সব সময় থাকবে আর তোমার নেক্সট জেনারেশনকে পাস অন করে দেওয়ার শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, 12,650, 12,650, একটু চওড়া বর্ডার, হালকা চওড়া বর্ডার। একটু বডি কালার গুলো একটু ভালো করে দেখে নাও, কারণ যা তোমরা দেখছো ঠিক এক্স্যাক্টলি এই কালার। আমাদের ফোন টু ফোন ক্যামেরাতে হয়তো একটু একটু এদিক ওদিক হবে। এবার আরেকটা দেখাই, এবার গঙ্গা যমুনা দেখাচ্ছি, একটা চওড়া পাড়ের গঙ্গা যমুনা। কালারটা শুধু দেখার ব্যাপার। এইটা হচ্ছে কালার, আমি দুটো পার্কেই দিয়ে দিলাম পাশাপাশি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা খুব সুন্দর একটা রামা গ্রিনটা ভারী সুন্দর, একটু ফিরোজা টোন রামা গ্রিন, আর তার সাথে একেবারে হট পিঙ্কের সাথে এইটা হচ্ছে তোমার আঁচল। আঁচলেও কিন্তু দুটো রঙেরই ব্যবহার আছে। আর গোটা শাড়িটা একদমই প্লেন, কিন্তু অনেক কিছু করা যাবে এটার মধ্যে, নিজের মতন করে একে তোমার সাথে মানিয়ে নেওয়া যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। আর ব্লাউজের ক্ষেত্রেও তুমি যেমন গঙ্গা যমুনা বর্ডার, তো একটা তোমার স্লিপসে হয়ে যাবে আর একটা তোমার ব্যাকে হয়ে যাবে। 12,650। এবার আরেকটা দেখাই, কালার কম্বিনেশন গুলোই শুধু দেখাবার এখানে, মানে শাড়িগুলো অ্যাপারেন্টলি প্লেন, আজকেরটা ব্লু তাই আমার ব্লাউজের সাথে যাচ্ছে, আপার বর্ডারটা ব্লু, কিন্তু লোয়ার বর্ডারটা দেখো একটা ফ্লোরোসেন্ট গ্রিন। সো ভীষণ ভীষণ স্টাইলিশ এবং এলিগেন্ট লুকস আসবে, কিন্তু পরার পরে ভীষণ সুন্দর লাগবে দেখতে। এরকম একটা শাড়ি আমার তো মনে হয় সবাই পরতে পারবো আমরা, ছোট থেকে বড় সকলে, কারণ তো আমি ধরো 15 বছর ধরে দেখাচ্ছি, 15 ইয়ার্স ধরে শাড়ি দেখাচ্ছি, আজও কিন্তু এটার সমান ক্রেজ, মানে সকলেই এসে জিজ্ঞাসা করেন বিদর্ভ তসর আছে, আমার যেটা ছিল ওটা একদম খারাপ হয়ে গেছে, একটা নিয়ে নি। এটাই মনে হয় বোধহয় ইন্ডিয়ান হ্যান্ডলুমের বৈশিষ্ট্য, যে আমরা বারবার কিনি, কিন্তু কোনো ফ্যাশনিন শাড়ি হলে সেগুলো কিন্তু আবার চলেও যায় তাড়াতাড়ি। এবার একটা চেক্সে দেখাই, চেক্সে অরেঞ্জ অ্যান্ড মেরুন, আমি নিজেও একটা চেক্সে পরে আছি, এটা চেক্সে দেখাচ্ছি, এটা অরেঞ্জ অ্যান্ড মেরুন চেক্স, কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই। সো এগুলো আমরা যে কোনো রিচুয়ালসে আমরা ইউজ করতে পারবো, কোনো ব্ল্যাকের টাচ নেই, একেবারেই ব্ল্যাকের টাচ ছাড়া। আর প্রত্যেকটা টেম্পল ভীষণ ভীষণ সুন্দর দেখতে, প্রত্যেকটা টেম্পল। শাড়ির রংটাও ভীষণ সুন্দর, একটা কোরা ফিনিশ, কিন্তু ভারী সুন্দর দেখতে। এটারও দামটা একটু সামনেই আছে, দেখে বলে দিই, 12,950, 12,950। এটা আঁচল গেল। আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা কিন্তু একদম নিজস্বই ব্লাউজ হবে, আমারটাও দেখো নিজস্ব ব্লাউজ, আমি একটু কাপড় অ্যাড করে একটু অন্যরকম করে বানিয়েছি। এবার আমি আরেকটা দেখাই, গঙ্গা যমুনাতে যখন আছি তখন গঙ্গা যমুনায় বেশ কিছু দেখাই পরপর। 12,250, 12,250। কি সুন্দর কম্বিনেশন, হলুদ আর একটা ব্লু, একটা ভীষণ সুন্দর ব্লু, মানে ভীষণ সুন্দর কম্বিনেশন। অফ হোয়াইট বেস হোক, অফ হোয়াইট বেস, কিন্তু তুমি দেখো শাড়িটা পরে গেলে কত সুন্দর লাগবে দেখতে। আমার তো মনে হয় সবাই তাকিয়ে দেখবে, কারণ এরকম শাড়ি চট করে কেউ কোনো উৎসবে অনুষ্ঠানে হয়তো পরবে না, সবাই মনে করবে অনেক বেশি গর্জিয়াস শাড়ি পরি, কিন্তু তার মধ্যে তুমি যেই এই শাড়িটা পরে যাবে, তুমি অসামান্যা, তুমি অনন্যা। দেখো আঁচলটা, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, ভীষণ সুন্দর দেখতে। পরপর কয়েকটা কম্বিনেশন তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। শাড়ি কিন্তু বেস কালার গুলো শুধু দেখার আর বর্ডার কালার দেখার, আর এখানে বিশেষ কিছু দেখার নেই। এবার দেখাচ্ছি ব্লু অ্যান্ড পিঙ্ক, যেটা আমাদের খুব পছন্দের কম্বিনেশন, ব্লু একদিকে, একদিকে পিঙ্ক, কি সুন্দর কম্বিনেশন। কিন্তু আমি আসলে এতগুলো শাড়ি নিয়ে ফেলেছি
যে তোমাদের গুলো দেখে এখন ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর দেখতে। রংটা দেখো, একটা চিজ কালার, হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। এবং এইটা, এই যে আঁচলটা দেখিয়ে দিলাম, একটু দামটা বলে দিই, 12,250। কোনোটার বডির কালার একটু হালকা, কোনোটার বডির কালার একটু ডিপ, এটাই হচ্ছে তফাৎ। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে একটু জিজ্ঞাসা করো, যে আমরা বলে দেবো যে শাড়িটার এক্স্যাক্টলি কি কালার, যদি তোমাদের ফটো দেখে বুঝতে অসুবিধা হয়। আর যদি অসুবিধা না হয় তাহলে তো একদম ঠিক আছে। এগুলো যেমন দেখো একটু লাইট কালার, কি সুন্দর কম্বিনেশন, কি সুন্দর কম্বিনেশন, সবুজটাও ভারী সুন্দর। আর এখানে সবচেয়ে যেটা ভালো লাগছে আমার, মেরুনের মধ্যে সবুজ আছে, আর এখানটাতে সবুজের মধ্যে মেরুন আছে, তাই দুটো মিলে কিন্তু একটা ভীষণ সুন্দর লুকস এসছে শাড়িটার। যে কোনো জায়গায় যে কোনো সময় পরো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। 12,250। দেখি একটু দামটা দেখে নিয়ে বলি, তাই তো প্রতিমা? দামটা একটু দেখে তাও বলে দিই। হ্যাঁ, 12,250। ভীষণ সুন্দর মেরুন আর সবুজ। যারা লাল পরবে না মনে করছো, তারা এরকম একটা শাড়ি অনায়াসে পরতে পারো। আর এটা কিন্তু ইজিলি আমরা সকলে ক্যারি করতে পারবো। মানে পলিশের জন্য একটু হয়তো স্টার্চ আছে, কিন্তু যেই মাত্র তুমি ফল করবে স্টার্চটাও চলে যাবে। এইবার দেখাই পিঙ্ক আর ব্লু। এবার হচ্ছে আপার বর্ডারটা পিঙ্ক, এটা একটু ডিপ, এটা তসরের কালারটা একটু ডিপ, তসরের কালারটা একটু ডিপ। দেখো এদিকে পিঙ্ক, একদিকে ব্লু, ভীষণ ভীষণ সুন্দর দেখতে। মানে যিনি বানান তাকেই তিনি আমাদের প্রণামের যোগ্য, কারণ এই যে রংগুলো দেওয়া হয়, এই রংগুলোতেই একটা শাড়ির গ্ল্যামার আসে প্লেন শাড়িতেও। আর ওইটাই বোধহয় যিনি স্রষ্টা তার প্রাপ্য, কারণ তিনি ওইটা খুব যত্ন করে করেন যে কার সাথে কোনটা যাবে। এইটা আঁচল, আঁচল একদমই প্লেন, ব্লাউজও একদম প্লেন, তুমি তাকে সুন্দর করবে। আমি রংটা দেখিয়ে দিচ্ছি, বডি কালারটা মানে বেস কালার, আর বর্ডার কালার তো দেখতেই পাচ্ছ, বেস কালারটা একটু ডিপ। এবার আরেকটা দেখাই, পরপর অনেকগুলো দেখিয়ে দিলাম, অপশন কিন্তু অনেকগুলো দিয়েছি, আশা করি তোমাদের মনোমতো অপশন একটা ডেফিনেটলি হবে। এবার দেখাচ্ছি গ্রিন, ওপরে গ্রিন, এমারেল গ্রিন, আর এদিকে হচ্ছে ব্লু। এটাও একটা ভীষণ সুন্দর কম্বিনেশন, ওই লাল হলুদ কমলার থেকে কিন্তু এটা কিন্তু একটা মানে একটু আনইউজুয়াল কম্বিনেশন। আর তারপরে হচ্ছে যারা আমরা লাল পরবো না, মনে করি যে লাল আছে লাল পরবো না, একটা অন্য কম্বিনেশন চাইছি, এরকম একটা কম্বিনেশন পরো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে আঁচল। আর এটা আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু ছত্তিশগড়ের শাড়ি নয়, এটা কিন্তু একদম মহারাষ্ট্রের শাড়ি, মানে একেবারে কারবতী বর্ডারের জায়গার শাড়ি। এগুলো সবই কারবতী বর্ডারের শাড়ি, আর একদম কারবতী বর্ডারেরই জায়গার শাড়ি। কারণ আমাদের ভারতবর্ষ মানে আমাদের এক স্টেটের ডিজাইন আর এক স্টেটে তৈরি হয়, কিন্তু তবুও তার অরিজিনাল জায়গা যেটা, তার সাথে এর প্লেসের একটু না একটু তফাৎ হয়। এটা কি আমাদের লাস্ট শাড়ি প্রতিমা? আচ্ছা, এটা আমাদের আজকে লাস্ট শাড়ি, অরেঞ্জ অ্যান্ড ব্লু। ওয়াও, অরেঞ্জটা একটা একদম ব্রাইট অরেঞ্জ, ভীষণ ভীষণ সুন্দর লাগবে, দিনে পরো রাতে পরো সব জায়গাতে সুন্দর লাগবে। এর সাথে প্রত্যেকটাই দেখো ঠিক অপোজিট কম্বিনেশন করে করা, এখানে কিন্তু সুন্দর অরেঞ্জের একটা টাচ আছে। এটাই হচ্ছে শাড়িটাকে সৌন্দর্য বাড়ায়। এটা হচ্ছে আঁচলের পোর্শন, একটু আঁচলটা ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচল, প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, পিওর তসর, আর একদম বিদর্ভ তসর বা কারবতী বর্ডার তসর শাড়ি, ভীষণ ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। তো শাড়ির তো দেখানো হয়ে গেল, কিন্তু আজকের কুইজটা তো বলতে হবে। আজকের কুইজটা কি বলি, নতুন বন্ধুদের আজকে কুইজে কিন্তু জয়েন করতে হবে। পুরনো বন্ধুরা অলরেডি জয়েন করে ফেলেছে। পুরনো বন্ধুদেরকে আমরা মোটামুটি ভাবে আইডেন্টিফাই করতে পেরেছি। আজকে নতুন বন্ধুদের বলতে হবে যে আমরা কটা গঙ্গা যমুনা বর্ডারের শাড়ি দেখিয়েছি, এটা বললেই আমাদের মোটামুটি ভাবে আমাদের হবে। এবং সেটার জন্য তুমি একটু ভিডিও দেখে কাউন্ট করে নিও, খুবই ইজি কোশ্চেন, তাই সকলে জয়েন করো, এটাই আমি চাইবো। আর যেটা বলার সেটা আরেকবার বলবো, সবাই মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। তোমাদের ভালোবাসাই
আমাদেরকে এগিয়ে দেবে। সামনের দিন ঠিক সময়ে ঠিক টাইমে আবার চলে আসব নতুন কিছু নিয়ে।